গল্প বাঁধনহারা প্রেম। রোদ সেই যে শুভ্রের রুম থেকে বেরিয়ে আসছে, তারপর থেকে আর রুম থেকে বের হয়নি। ভয়ে তার শরীর এখনো থরথর করে কাঁপছে। তখন কার কথা মনে পড়লেই শরীর শিউরে উঠছে। শুভ্রের হাতে থাপ্পড়ে রোদের গাল লাল হয়ে আছে। এখনো মনে হচ্ছে গাল অবশ হয়ে আছে। রাত 12:30। রোদ ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে আর আনমনে বলে ওঠে, রোদ, যেই হাতগুলো একদিন আমার হাত শক্ত করে ধরে রাখার কথা ছিল, আজ সেই হাত আমাকেই আঘাত করে। রোদ ফুঁপিয়ে কেঁদে ওঠে, তারপর আবার বলে ওঠে, রোদ, আব্বু আম্মু তোমরা আমাকে কেন একা করে গেলে? আমাকেও নিয়ে যেতে তোমাদের সাথে। তোমাদের সেই রোদ ভালো নেই, একটুও ভালো নেই। রোদ কাঁদতে কাঁদতে ছাদের ফ্লোরে বসে পড়ে। তারপর বলে, রোদ, যখন আঘাত পাই তখন বুঝি আমার হাত ধরে বলার মতো কেউ নাই যে আমি আছি। কষ্ট পেলে সবার মা বাবা বুকে টেনে নেয়, আর আমি শুধু আকাশের দিকে তাকিয়ে ভাবি, আমাকে বুকে টানার মানুষ কোথায়? আমার চোখের পানি মুছে দেবার মানুষ কেউ নেই, কেউ না। রোদ চোখের পানি হাত দিয়ে মুছে উঠে দাঁড়ায়। আবার ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, রোদ, আকাশ, তুই তো সবার মাথার উপরে ছায়া হয়ে থাকিস, আর আমার মাথার উপরে কেন একটা আপন মানুষের ছায়াও নেই? সকাল 10:30। চৌধুরী বাড়িতে আজ খুশির আমেজ। নীরার মেহেদি অনুষ্ঠান আজকে, তারপর কালকে হলুদ, পরের দিন বিয়ে। পুরো বাড়ি সাজানো হচ্ছে। রোদ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে নামাজ পড়ে বাড়ির কাজে নেমে যায়। রান্নাঘরে কাজ করছে রোদ। এদিকে শুভ্র রুম থেকে রেডি হয়ে অফিসে যাচ্ছিল। সিঁড়ি বেয়ে নামতেই হঠাৎ কোথা থেকে একটা মেয়ে এসে শুভ্র বেবি বলে জড়িয়ে ধরে। আশেপাশে মেহমানরা কেমন করে যেন তাকিয়ে আছে। শুভ্র কিছুটা বিরক্ত হয়। তারপর চাপা স্বরে বলে, শুভ্র, হোয়াট দ্য হেল? কি হচ্ছে কি রিয়া? বলেই নিজের কাছ থেকে সরিয়ে দেয়। রিয়া মেকি হেসে বলে, রিয়া, আরে কুল বেবি, এতটা হাইপার হচ্ছিস কেন? বলেই শুভ্রের হাত জড়িয়ে ধরে। শুভ্র রেগে যায়, কিন্তু আশেপাশে মেহমান থাকায় কিছু বলতে পারে না। রাগান্বিত হয়ে ধপধপ করে পা ফেলে চলে যায়। কিছুক্ষণ আগে রোদ রান্নাঘর থেকে মেহমানের জন্য নাস্তা নিয়ে আসছিল। ড্রয়িং রুমে তখনই চোখ পড়ে শুভ্রের দিকে। শুভ্র একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে, সাথে সাথে সেখান থেকে চলে আসে। রোদ এই মেয়েকে ভালো করে চিনে। হাসি বেগম এর বোন, এর মেয়ে, অয়নের খালাতো বোন। আমেরিকা থাকে। রোদ দীর্ঘশ্বাস ফেলে, তারপর মনে মনে বলে ওঠে, রোদ, যে কখনো আমার ছিলই না, তার জন্য কষ্ট পেয়ে কী লাভ? হঠাৎ রোদকে আরাফ চৌধুরী ডাকে। রোদ আরাফ চৌধুরীর সামনে দাঁড়িয়ে বলে, রোদ, মামা তুমি কখন এলে, আর কেমন আছো? আরাফ চৌধুরী হেসে রোদের মাথায় হাত বুলিয়ে বলে, আরাফ, আমি কালকে রাতে এসেছি মামুনি, আর আমি ভালো আছি। তুই কেমন আছিস? আর তোর কোনো সমস্যা হচ্ছে না তো? রোদ হেসে বলে, রোদ, আমি ভালো আছি মামা, কোনো সমস্যা হচ্ছে না। আরাফ চৌধুরী নিজের বিজনেসের কাজে দেশের বাইরে ছিল। আরাফ চৌধুরী রোদের দিকে ভ্রু কুঁচকে তাকায়, তারপর বলে, আরাফ, রোদ মামুনি, তোকে শুভ্র কিছু বলেছে বা কিছু করেছে?
রোদ আমতা আমতা করে বলে, রোদ, না মামা, উনি আমাকে কিছুই বলেনি। হঠাৎ আরাফ চৌধুরীর চোখ পড়ে রোদের গালে। গাল লাল হয়ে আছে। আরাফ চৌধুরী ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, আরাফ, রোদ, তোর গালে কি হয়েছে? রোদ কিছুটা চমকে যায়, তারপর বলে, রোদ, মামা, আসলে অ্যালার্জি হয়েছে আমার গাল। অনেক চুলকায় আর এই জন্যই হয়তো লাল হয়ে আছে। রোদ তারপর বলে, মামা, আমাকে নানু ডাকছে, আমি যাই। তাড়াতাড়ি রোদ সেখান থেকে এসে পড়ে। ভালো করে মাথায় দিয়ে রাখে, যেন কেউ গালের দাগ দেখতে না পারে। পার্লার থেকে 4 জন মেয়ে এসেছে নীরাকে মেহেদি পরাতে। রুমে বসে মেহেদি দিচ্ছে নীরা। সাথে টিনা, রিয়া, অহনা এরাও আছে। রোদ যাচ্ছে সবার জন্য নাস্তা নিয়ে। নাস্তা দিয়ে আসতে যাবে তখনই অহনা বলে ওঠে, অহনা, রোদ, তুমি মেহেদি পরবে না? রোদ পিছন ফিরে তাকিয়ে বলে, রোদ, না আপু। নীরা বিরক্ত হয়ে বলে, রোদ, এখানে সবাই মেহেদি পরছে, তুইও পরবি। আর কোনো কথা শুনতে চায় না। রোদ আর কিছু বলে না, কিন্তু রিয়া আর টিনা রাগে ফুঁসছে। এই বাইরের মেয়েটাকে নিয়ে এত আদিক্ষেতা কিসের বুঝে না, কিন্তু সামনে নীরা থাকায় কেউ কিছু বলতে পারে না। 1 ঘন্টা ধরে রোদকে মেহেদি দিয়ে দেয়। সবার হাতে মেহেদি দেওয়া শেষ। সবাই হাত ধুয়ে আসছে, আর একজনের মেহেদির রং দেখছে যে কার মেহেদির রং গাঢ় হয়েছে। রোদের হাতের মেহেদি শুকাতেই অহনা বলে ওঠে, অহনা, রোদ, তুমি যাও, মেহেদি ধুয়ে এসো। এখন দেখবো তোমার মেহেদির রং কতটা গাঢ় হয়েছে। আর যার মেহেদির রং যত বেশি গাঢ় হয় তার বর তাকে তত বেশি ভালোবাসে। রোদ মেহেদি ধুয়ে আসে ওয়াশরুম থেকে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে রোদের হাতের দিকে। অহনা বলে উঠে, অহনা, ওয়াও রোদ, এত সুন্দর রং হয়েছে এই অল্প সময়। রোদ, তোর বর দেখছি তোকে খুব ভালোবাসে রে। তা আমাদের দুলাভাই কোথা থেকে লুকিয়ে লুকিয়ে এত ভালোবাসে রে? রোদ লজ্জায় মাথা নিচু করে নেয়। আর এইদিকে টিনা আর রিয়া রাগে ফুঁসতে থাকে। রিয়া মনে মনে বলে, যত সব আদিক্ষেতা। অহনা রোদের কাছে গিয়ে বলে, অহনা, আহারে লজ্জাবতী লাজুক লতা, আর লজ্জা পেতে হবে না। নিলয় বাসার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল। অনেকক্ষণ ধরে চেষ্টা করছে শাহরুখ খানের পোজ দিতে, কিন্তু পারছেই না। এমন সময় নীলা আসছিল। ফোনে কথা বলতে বলতে এমন সময় নিলয় সাথে ধাক্কা লাগে। নিলয় গিয়ে মাটিতে পড়ে যায়, আর নীলা কিছুটা দূরে ছিটকে পড়ে। নীলা সামনে নিলয়কে দেখে রাগান্বিত হয়ে বলে, নীলা, শালার কপালটাই ফুটো। এই বাড়িতে আসলেই এত মানুষ থাকতে এই হাদারামের সাথেই কেন ধাক্কা খেতে হবে? হ্যাঁ? রাগে গজগজ করতে করতে নীলা উঠে দাঁড়ায়, তারপর বলে, নীলা, সমস্যা কি আপনার? হ্যাঁ, এত লোক থাকতে আমার সামনে এসেই পড়তে হবে? নিলয় উঠে এসে নীলার সামনে দাঁড়ায়, তারপর বলে, নিলয়, খালাম্মা আপনি এখানে? নীলা খালাম্মা ডাক শুনে রাগে ফুঁসতে থাকে। নিলয় হাত হঠাৎ ভিজে ভিজে লাগে। প্যান্ট পেছন কেমন জানি ভিজে ভিজে, চারপাশ তো শুকনো আছে, তাহলে প্যান্ট আর হাত ভিজল কিভাবে? হাতটা নাকের কাছে আনতেই একটা বাজে গন্ধ নাকে আসে। আর নিলয় ওয়াকথু বলে। নীলা ভ্রু কুঁচকে নিলয়ের দিকে তাকায়। পাশ থেকে একটা 7-8 বছরের ছেলে বলে ওঠে, ভাইয়া, তুমি যেখানে পড়ে গিয়েছো সেখানে কিছুক্ষণ আগে আমি হিসু করেছি।
বলে ফিক করে হেসে ফেলে। নীলাও ফিক করে হেসে দেয়। তারপর বলে, নীলা, একদম ঠিক হয়েছে। বলে হাসতে হাসতে চলে যায়। নীলয় রাগে চোখে তাকিয়ে আছে বাচ্চাটার দিকে। দৌড়ে গিয়ে বাচ্চাটাকে ধরতে যায়। এমন সময় আবার একই জায়গায় ঠাস করে পড়ে যায়। বাচ্চা ছেলেটা আবার হাসতে থাকে, তারপর দৌড়ে চলে যায়। সেখান থেকে নীলয় রাগে দুঃখে বাড়ির ভেতরে যায় গোসল করতে। এদিকে রোদ নিজের রুম থেকে বেরিয়ে নিচে যাচ্ছিল। এমন সময় অয়ন ডাক দিয়ে বলে ওঠে, অয়ন, রোদ কোথায় যাচ্ছ? রোদের পা থেমে যায়, পেছন ফিরে তাকিয়ে দেখে অয়ন হাসি মুখে দাঁড়িয়ে আছে। রোদ আমতা আমতা করে বলে, রোদ ভাইয়া কিছু বলবেন? অয়ন, না মানে এমনি ডাক দিছিলাম। কোথায় যাচ্ছ? রোদ, নিচে যাচ্ছি ভাইয়া, কাজ আছে। অয়ন রোদের হাতের দিকে তাকিয়ে বলে। অয়ন, হাতের মেহেদি দিয়েছ? খুব সুন্দর লাগছে। রোদ লজ্জা পেয়ে মাথা নিচু করে বলে ওঠে, রোদ, ধন্যবাদ ভাইয়া। অয়ন কাঁদো কাঁদো মুখ নিয়ে বলে, অয়ন, এইভাবে ভাইয়া ডেকো না রোদ, যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে। রোদ কিছুটা অবাক হয়ে তাকায় অয়নের দিকে। অয়ন হেসে দেয়, তারপর বলে, অয়ন, তোমার মুখে ভাইয়া ডাকটা বেমানান। রোদ আমতা আমতা করে বলে, রোদ, আমার কাজ আছে ভাইয়া, আমি যাই। বলে আর দাঁড়ায় না, সেখান থেকে নিচে চলে যায়। রাত 8:30। সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরছে শুভ্র। কোনো এক কারণে মাথা গরম হয়ে আসে। বাসার ভেতরে ড্রয়িং রুমে ঢুকে হঠাৎ গায়ে এসে শরবত পড়ে। রাগে চোয়াল শক্ত করে সামনে তাকায়, রোদকে সামনে দেখে। যেন রাগটা আরও দ্বিগুণ বেড়ে গেছে। ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় রোদের গালে। তারপর রাগের চোয়াল শক্ত শুভ্র বলে, চলবে? নেক্সট পার্টের জন্য সবাই কমেন্ট করবেন।